আমরা যারা হাউসওয়াইফ আমাদের সত্যি কোনো কাজ থাকে না। সবাই বলে হাউসওয়াইফদের জীবনটা খুব সুখের। স্বামীকে আর সন্তানকে স্কুলে বা অফিসে পাঠিয়ে দেওয়ার পর পুরো দিনটা মৌজ করো, মস্তি করো, আরাম করো, আয়েশ করো। এটাই সকলে ভাবে। কিন্তু সত্যি আমিও সেটাই ভাবি। অ্যাকচুয়ালি আমিও গৃহবধূ, কিন্তু আমারও মনে হয় কথাটা ঠিকই। কারণ ভোর ৫টার সময় আমি ঘুম থেকে উঠি। এটা কী এমন কাজ? এ তো যে কেউ উঠতে পারে। তারপরে আ বাচ্চার জন্য স্কুলের জন্য টিফিন রেডি করি, হাসব্যান্ডের জন্য টিফিন রেডি করি। এটাও তো কোনো ব্যাপার নয়, এটা করতেই হয়। তারপরে বাচ্চাকে স্কুলে রেডি করাই, স্নান করাই, তাকে পড়ানো, মাঝে, মাঝে তাকে পড়ানো। এই সব সময়ের মধ্যে এটাও তো মা হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তার মধ্যে এটাও চলে আসে। এর ফাঁকে আবার হাসব্যান্ডকে জন্য রান্না করা, তাকে অফিসের জন্য টিফিন প্যাক করে দেয়া, তাকে অফিসে পাঠানো, এটাও কোনো ব্যাপার নয়। এইসব চক্করে আমি ভুলেই যাই যে কখন ঘড়িতে 11:30-12টা বেজে গেছে আর ব্রেকফাস্টের টাইমটা চলে গিয়েছে। সেটা হতেই পারে, সংসারে একটু আধটু কাজ তো করতেই হতে পারে, তাই না? যদিও বা আমাদের গৃহবধূদের লাইফটা সত্যি ভীষণ আরামদায়ক। এই যে এত আরাম করছি সকাল থেকে, এটা কি কম আরামের কথা? তারপরে ছেলেকে বা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসা, তাড়াহুড়ো করে বাড়িতে আসা, বাজার হাট করে নিয়ে আসা, তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করা, জামাকাপড় কাচা, ছাদে রোদে দেওয়া জামাকাপড় আবার তুলে নিয়ে আসা, সেগুলোকে গোছগাছ করে রাখা। এগুলো কী এমন কাজ? এ তো বাড়িতে থাকলে করতেই হয়। এর মাঝখানে যদি আবার শরীর অসুস্থ হয়ে যায়, তাহলেও কিন্তু আরও মজা। কারণ এতদিন তো এমনি শরীরে করছিলাম। এরপরে একটা নতুন জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে গায়ে ১০১ বা ২ জ্বর নিয়ে সমস্ত কাজ করা। এটা কিন্তু কোনো ব্যাপার নয়। এটা আমরা গৃহবধূরা করেই থাকি। এটা কী আর এমন ব্যাপার, তাই না? সকলের এই একটাই কথা যে কী এমন ব্যাপার, কী এমন ব্যাপার? হাসব্যান্ডেরও একটাই কথা যে সারাদিন বাড়িতে বসে করোটা কী? সত্যিই তো বাপু, কী আর করি? এগুলো তো কোনো কাজই নয়। এগুলো তো শুধু গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ফাঁকিবাজি করার মতো কাজ, তাই না?